এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইরা। আজকের এই ভিডিওর মাধ্যমে কয়েকটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইমু, তবে আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিওটার কনসেপ্ট খানাইন আপনারা একটু বোঝার চেষ্টা করবা। এই ভিডিওটা হইল আহমেদাবাদ থেকে যখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যখন লন্ডনের লাগি উড়াল দিয়েছে, উড়াল দেওয়ার সাথে সাথে এই ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এক ফ্যামিলি পুরা এই ফ্লাইটের ভিতরে আসলাম, মারা গেছেন। কিন্তু এই ফ্লাইটের ভিতরে 242 জন মানুষ আসলাম। 242 জন মানুষের মাঝে মাত্র একজন মানুষ বাঁচিছেন। তান চালাকিতির কারণে রাখে আল্লাহ মারেখে তান হায়াত থাকার কারণে তাই বাঁচিছেন। তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা, 242 জনের লিস্ট বারোই আইছে, কিন্তু এই ফ্লাইটের ভিতরে 10 জন ক্রু মেম্বার আসলাম। 10 জন ক্রু মেম্বার থেকে একজন ক্রু মেম্বারের নাম এই লিস্টের মাঝে আইল না। একটা জিনিস আপনারা চিন্তা করবা, 2023 থেকে লইয়া 2025 ভিতরে কতটা ঘটনা, 2023 মাঝে রেল ঘটনা, 2024 মাঝে রেল ঘটনা, 2025 মাঝে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাক্সিডেন্ট। যে এয়ার ইন্ডিয়ার কোম্পানি রতন টাটাজি টাটা কোম্পানির এত সব দেওয়া হয়েছে যে এয়ার ইন্ডিয়ার নেগরানি রাখার লাগিয়া, আজকে কিন্তু ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 242 জন মানুষ মারা গেলা। 242 জনের মাঝে একজন মাত্র মানুষ বাঁচিছেন। এই ফ্লাইটটা যদি উপরে ওঠার পরে যদি কোনো খারাপই ধরতো তাও বোঝা যাইত। একটা জিনিস আপনারা চিন্তা করবা, একটা ফ্লাইটও 2টা করে ইঞ্জিন থাকে, একসাথে 2টা ইঞ্জিন কাম করা কিতা বন্ধ করে দিল নি, 2টা ইঞ্জিন একসাথে কিতা খারাপ হয়ে গেল নি, 2টা ইঞ্জিন একসাথে কিতা বন্ধ হয়ে গেল নি। এই জিনিসখানাই তোর মান কেউ করেন না যে 2023 থেকে লইয়া 2025 ভিতরে অতটা ঘটনা হইল, জাজ পড়তালোর কোনো দরকার নাই। এটা শুধু একটা হাদসা, একটা অ্যাক্সিডেন্ট হইয়াও রাখা হয়ে যায়, ফাইল বন্ধ করা হয়ে যায়। তবে এই ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগর কিছু ভিডিও ক্লিপস আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা। ফ্লাইটের ভিতরে অতিরিক্ত গরম, মানুষে কার্টন দিয়া হইলেইতরা। এই গরমখানায় দেখিয়া তো এই জিনিসখানায় বুঝার দরকার ছিল হয়তো এই ফ্লাইটের মাঝে কোনো একটা খারাপই ধরে লইছে। একটা জিনিস আপনারা চিন্তা করবা, অনেক মানুষে ফ্লাইটে সফর করছেন, যারা ফ্লাইটে সফর করে তারা এই জিনিসখানায় জানে ফ্লাইটের ভিতরে হামানির বাদে ঠান্ডা কুল হাওয়া বাতাস পাওয়া যায়, কারণ পুরা ফ্লাইট এসি থাকে। তো এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের মাঝে এমন কি খারাপই ধরলো, মানুষ সিটে বুয়া থাকার সত্ত্বে মানুষের অত বেশি গরম লাগে। তো এই জিনিসখানে বোঝা অনেক জরুরি ছিল, অনেক দরকার ছিল যে এই ফ্লাইটের মাঝে কোনো একটা খারাপই ধরছে। তবে সামান্য জিনিস আমি আপনারা কইতাম চাই, 242 জন মানুষের মাঝে একজন মানুষ বাঁচিছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গিয়ে কিছু কথাবার্তা করছেন এই মানুষের সাথে। যখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন হসপিটালে গেছেন, প্রায় 20 মিনিট পরিমাণ এই মানুষের সাথে কথা বলছেন। এই মানুষের সাথে কথা বলার পরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আপলোড হয়েছে, সোশ্যাল মিডিয়া যখন পোস্ট হয়েছে, তখন নানান ধরনের প্রশ্ন মানুষের করা শুরু করছেন। তবে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি হসপিটাল গিয়া এই মানুষের সাথে দেখা করার একটাই কারণ, হয়তো এই জিনিসখানে জিগাইতে পারেন যে তুমি কিলা বাঁচিলাই, ফ্লাইটও দেখি কিলা বারইলাই, বা ফ্লাইটের মঞ্জিল কিলা আসলো, ফ্লাইট কোন কারণে অ্যাক্সিডেন্ট হইল, এই জিনিসখানে জিকার বিচার করবা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিয়ে। কিন্তু এই জিনিসখানে জিকার করো না যে 2023 থেকে লইয়া 2024 ভিতরে অতটা অ্যাক্সিডেন্ট কোন কারণে হইল, কিতার লাগি হইল, এই ফ্লাইটটা কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্লাইটের ব্ল্যাক বক্স যত সময় না পাওয়া যাইব অত সময় কোনো মানুষের সিওরিটি এই জিনিসখানে কইতে পারতাই না। একটা ফ্লাইট যখন রানওয়ে থেকে যখন উড়াল দেওয়ার থেকে লইয়া সম্পূর্ণ জিনিসের রেকর্ডিং এই ব্ল্যাক বক্সের মাধ্যমে হয়। যখন এই ব্ল্যাক বক্সের চেক যখন শুরু হইব, তখন গিয়া এই জিনিসখানে বোঝা যাইব এই ফ্লাইটটা কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে সামান্য জিনিস আমি আপনারা কইতাম চাই, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হইবার 1 নম্বর কারণ আহমেদাবাদের মাঝে বর্তমানে অতিরিক্ত গরম। গরমের সিজনও হাওয়াটা একটু হালকা হয়ে যায়, আর রানওয়ে থেকে যখন ফ্লাইটে উড়াল যখন দেয়, গরমের সিজনও অতিরিক্ত স্পিডে ফ্লাইট উড়াল দেওয়ার লাগে। ফ্লাইট উঠার পরে দেখবা ফ্লাইটের ডাকনাত এইরকম মানে একটা হেয়ার ধরে, এই হেয়ারের সাথে গরমের হাওয়া মিলাইয়া যদি তার অ্যাডজাস্ট না হয় তো অ্যাক্সিডেন্ট হইবার কারণ থাকে।
2 নম্বর কারণ হইল হয়তো এই ফ্লাইটের মাঝে প্যাসেঞ্জার বেশি হয়ে গেছে, প্যাসেঞ্জারের মাল সামান বেশি হয়ে গেছে, না হয়তো ফিউল বেশি হয়ে গেছে। 2 নম্বর কারণ ইকনাই হইতে পারে অ্যাক্সিডেন্টর। একটা জিনিস আপনারা চিন্তা করবা, হাওয়ার মাঝে একটা জিনিস উড়িত, কতটা জিনিস লইয়া উড়াল দিতে পারবো, কতটা ওজন নিতে পারবো, এই জিনিসখানাই তোর যদি অ্যাডজাস্ট করিয়া যদি ফ্লাইটটা উড়াল দেওয়া নি না হয় তো এই ফ্লাইট অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা থাকে। তো এই ভিডিওর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হইছে, আমি ভিডিও বানাইছিলাম, আমার অনেক বাইনতে মেসেজ করছেন, অনেক বাইনতে আমার লিঙ্ক পাঠাইছেন। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানানি বাদ দিলেছিলাম, তবে আমার কিছু বাইনটোর মেসেজ দেখার পরে আমি এই জিনিসখানা বুঝতে পারলাম যে আমার লেখানে একজন মানুষের সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে যাওয়ার কারণে আমার অনেক বাইনতে আমার মেসেজ করা, ভিডিওর লিঙ্ক পাঠাইতরা, তার কারণে আজকের এই ভিডিওটা বানাইলাম। তবে বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওর লাস্টে এতটুকু জিনিস কইতাম চাই। একটা জিনিস আপনারা চিন্তা করবা, নেতা মন্ত্রী অকল যখন ফ্লাইটে যাবকা হেলিকপ্টারে যাবকা তখন টানটানোর লাগে অত বেশি সিকিউরিটি থাকে। একজন নেতা মন্ত্রীর ফ্লাইট যদি অ্যাক্সিডেন্ট হয় তারা কিন্তু বাঁচিবার সম্ভাবনা থাকে। সামান্য ছোট একটা ভিডিও ক্লিপ স্ক্রিনের মাধ্যমে আমি আপনারা দেখাইছি। ফ্লাইটের মাধ্যমে যদি প্যারাশুটের ব্যবস্থা করা হইতো, প্রত্যেক প্যাসেঞ্জারের যদি প্যারাশুট দেওয়া হইতো, তাহলে অ্যাক্সিডেন্টের আগে কিছু মানুষ বাঁচিতে পারতা প্যারাশুটের সাহায্যের কারণে। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে একটা ফ্লাইটের ভিতরে মানুষে 10-15,000 20,000 লাখ টাকা দিয়ে টিকিট কাটিয়ে যখন যাইতরা, 1 সেকেন্ডেরও ভরসা নাই যে মানুষ যদি উপরে ফ্লাইটের কোনো খারাপি ধরেতে মানুষ বাঁচিবার কোনো চান্স নাই। ফ্লাইটে উঠার পরেও ফ্লাইটের ভিতরে যারা ক্রু মেম্বার আছে এরা অ্যানাউন্সমেন্ট করব ফ্লাইটের ভিতরে কোন সিস্টেমে বইতায়, ফ্লাইট কোন সিস্টেমে খারাপি ধরবো, কোন সিস্টেমে অ্যাক্সিডেন্ট হইব, কিলা সাগর ফালানি হইব, এই জিনিসখানাই তোর ট্রেনিং ভিতরে প্যাসেঞ্জারদের দেওয়া হয়। একটা ফ্লাইট অ্যাক্সিডেন্ট হইবার সামান্য তোমার এই যে নত বড় বেলুনকু দেইন, এই বেলুনকু তোমার গলাবাই দিয়ে হারাই দেয়, আর কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হইলে নিজে মুখ দিয়ে হাওয়া দিয়ে ফুলাইয়া নিজের যান বাঁচাইতে হয়। সাগরও যদি ফ্লাইটটা ল্যান্ড করা হয়, তো একটা জিনিস আমি কইতাম চাই, এই যে মানুষের ফুস বুদ্ধি কোনো জিনিস ঠিক আছে নি, এই ফ্লাইটটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মানুষের ফুস বুদ্ধি ঠিক ছিল না। তো মানুষের যদি প্যারাশুট লাগাই যদি রইতো তাহলে জার্জিরির যান জার্জিরির কিছু মানুষে বাঁচাইতে পারতা, ইমার্জেন্সি দরজা খুলিয়া ফালাই ফালাই মানুষ পড়তে পারতা, কিছু মানুষের যান বাঁচাইতে পারতা। আর যে হসপিটালের বিল্ডিং এর উপরে এই ফ্লাইটটা যখন পড়ছে, এই বিল্ডিং এর ভিতরে অনেক মানুষ হানি খাওয়াতে আসলা, এই জায়গার মাঝে কিছু মানুষ মরলানি বাঁচলানি এই জিনিস কিন্তু শিওর না। তবে আমি এই জিনিস হইতাম চাই, এত বেশি অ্যাক্সিডেন্টর শিকার হর কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টর জাসফরতাল বালা করি হয় না, কোন কারণে অ্যাক্সিডেন্ট হইলো, কি তার লাগি অ্যাক্সিডেন্ট হইলো। একটা জিনিস আপনারা চিন্তা করবা, 2023-এর মাঝে রেল ঘটনা, 2024-এর মাঝে রেল ঘটনা, 2025-এর মাঝে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ঘটনা। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, রেল দুর্ঘটনার কোনো পাইছো সাচ্চাই পাইছো না, তো এয়ার ইন্ডিয়া ফ্লাইট অ্যাক্সিডেন্ট হইব না পারিব কোনো সাচ্চাই, অ্যাক্সিডেন্ট হইয়াও ফাইল বন্ধ করা হইব, অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ বন্ধ করা হইব। এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা অনেক জিনিস কইতাম পারবো, তবে একটা জিনিসও কইতাম চাই, এই যে একটা ফ্যামিলি, পুরা ফ্যামিলি তারা মারা গেছে, কিন্তু ফ্লাইটটা উড়াল দেওয়ার আগে তারা একটা সেলফি লইছে, সুন্দর একটা ভিডিও বানাইছে। তারা কি জানসলা আমরা যে ফ্লাইটের ভিতরে উঠিম আর ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হইব আমরা মরে যাইব। তবে এককলে পালা হইছে, তারা পুরা ফ্যামিলি তো গেছেন গিয়া, আল্লাহ তারা নিছেন গিয়া, এক বাসা তারা বাঁচিছেন, তারা খান্দ্রাও নাই রান্দ্রাও নাই, একসাথে সব গেছেন গিয়া। কিন্তু এই ধরনের মত আল্লাহ কোনো মানুষের কপাল যেন না দেয়। বা ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি পর্যন্ত আগুন লাগে, কত কষ্ট হয়, এটা মানুষের মৌত হয়েছে। কেউ ডাক্তার বনতো, কেউ ইঞ্জিনিয়ার বনতো, কেউ বিএসএফ বনতো, কেউ বন্ধুর সাথে মিলাপ গেছে, সারার আশা আদুরা রইয়া গেছে, কেউর আশা খানাইন ফুরা হয়েছে না। যত সব মানুষ মরছেন অত সব মানুষের লাগে আপনারা একটু দোয়া করবা, আর আমিও দোয়া করি এইরকম মত আল্লাহ কোনো মানুষের যেন না দেয়। বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, ফেসবুক পেজটারে ফলো করবা, দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও।